প্রধান অতিথি অলিপুর দরবার শরীফের হুজুর কিবলা আমাদের মাঝে উপস্থিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে তরিকত তাসাউফ ভিত্তিক বয়ান পেশ করবেন শেখ আল্লামা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কিবলা অলিপুর দরবার শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، أجمل الأجملين أكمل الأكملين، سيدنا ومولانا محمد وآله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. سبحان الله محبت بولن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد.
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ। সবাই জবানটা খুলে মহব্বতে আমার নবীজি দুরূদ শরীফ শুনতেছেন, এইরকম মন মানসিকতা নিয়ে মহব্বতে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। দেহের গরকে কাবা বানাইয়া দিলের গরকে মদিনা, দিলের আয়নায় দিবেন দেখা নূর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই যে দেখা যায় মরুভূমি খেজুর গাছের ছায়াতে, ওইখানেতে জন্ম নিলেন দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, জীবনের মালিক যে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করো মুমিন গণ, জিকির মজাইয়া মন, জিকির করো মুমিন গণ, জিকির মজাইয়া মন, জিকির হয় দিলে রৌশন, জিকির হয় দিলে রৌশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু হাদিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মারি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু রহিমি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু কাদিরি, আল্লাহু আলিমি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পেছনে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউরে রাখো দালান কোটায়, কাউরে রাখো দালান কোটায়, কাউরে আবার গাছতলায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার একটু মুনাজাত করেন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا অবতারময় প্রভু তুমি আমরার মালিক আমরা তোমার গোলাম আল্লাহ আমরা গোলামেরা যা কিছু গোলামি করেছি ভুলভ্রান্তি মাফ করে কবুল ফরমাও আমরার গোলামের হাদিয়া দয়াল নবীর নূরানি খেদমতে সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ তোমার হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম পাকে পাঞ্জাতন আহলে বাইত আহলে সুফা শারাই মুবাশশারা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু সালাম থেকে অদ্যবধি যত মুমিন মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের আরোহ পাকের উপরে পৌঁছায়া দাও আল্লাহ তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদরিয়া চিশতিয়া মুহাম্মদিয়া তরিকার ইমাম আউলিয়াগণ তরিকত পন্থীগণ আর যত মকবুল তরিকার ইমাম আউলিয়াগণ তরিকত পন্থীগণ গুজরে গেছেন আল্লাহ সকলের আরোহ পাকের উপরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ যারা যারা এই মাহফিলে আল্লাহ বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছে আমাদের সকলের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আমরার কেশ কারিব ভাই বেরাদর আপন মানুষ গুরু গোষ্ঠী বংশের মানুষ আমাদের শ্বশুর শাশুড়ি তাদের বংশের মানুষ আল্লাহ যারা অন্ধকার কবর দেশে সকল মুর্দাগানের রূহে পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ এখানে মাহফিল হয় আল্লাহ আশেপাশে কত মুরব্বীরা বসছে গো আল্লাহ আজকে নাই আল্লাহ হয়তো জানি না তাদের ছেলে মেয়েরাও আজকে মাহফিলে নাই দয়া করে ওই সমস্ত মুরব্বীগণের রূহে পৌঁছায়া দাও এই মসজিদের মুয়াজ্জিন যিনি ছিল আল্লাহ আজকে জানি নাই গত বছর হয়তো আমাদের পাশে বসা ছিল দয়া করে ওনার রূহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এমনি করে আল্লাহ এই গ্রামের এই সমাজের আল্লাহ এই মাহফিল এলাকার যত মুর্দাগান কবর দেশে আল্লাহ প্রত্যেক মুর্দাগান রুহুরে আমরার উপরে খুশি করে দাও আল্লাহ আজকে যেমনি ভাবে তাবারক পাইয়া মাহফিল পাইয়া আমরা খুশি হয়ে গেছি আল্লাহ আমাদের মুর্দাগানকে আল্লাহ কোরআন তেলাওয়াতের হাদিয়া দিয়া তাদের তুমি খুশি করে দাও গো আল্লাহ আল্লাহ আমরা তুমি maaf করে দাও আমরা জিন্দা মুর্দা সকলের প্রতি দয়ার নজর করো আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের যারা অসুস্থ আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমরা হারামাই সেই জিয়ারতের নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা পরিশ্রম করে আজকের মাহফিল সাজাইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলি পূরণ করে দাও আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দাও গো আল্লাহ এই মাহফিলকে শেষ পর্যন্ত তোমার দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কানিকে আল্লাহ তোমার দরবারে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন দিন জানি আজরাইলের সাথে দেখা হয়ে যায় আল্লাহ কত মানুষ রাস্তাঘাটে মরে পড়ে থাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পড়ে মরে আল্লাহ আমরা তুমি স্বাভাবিক মৃত্যু দিও ইমানদারি মৃত্যু দিও আমাদের আরামের বিছানায় ঘুম পাড়াইয়া আপন জনদের সামনে রাখিয়া দয়াল নবীদের চেহারাই আনোয়ার দেখাইয়া দেখাইয়া কোরআন তেলাওয়াত শুনাইয়া শুনাইয়া কালিমার তালকিন দেওয়াইয়া দেওয়াইয়া আমাদের জবানি অন্তরে পড়াই দিও কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু আওয়াজ দিয়ে পড়েন সবাই একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজকে সন্তোষপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ও সন্তোষপুর মহল্লাবাসীর উদ্যোগে 24তম পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন আজকের এই সম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম কামাল সাহেব সাবেক চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউপি সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব মালঞ্চপুর আজকের মাহফিলের যিনি সভারত্ন যিনি হাজারো আলেমগণের উস্তাদ শিরোতাজ আমার
উস্তাদুল উলামা হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক মির্জা সাহেব, সুপার অবসরপ্রাপ্ত কাজীর চক নেসারিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে এবং সুস্থতা দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ফারুল সাহেব, চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউপি। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি আমাদের কাছাকাছি চলে আসছেন, আল্লামা আলহাজ হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে আগে আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুজ্জামান ফুকন, জন্মান্ধ, ব্রাহ্মণবাড়িয়া। মুফতি কারি জাকারিয়া বিন জালাল উদ্দিন সাহেব, খতিব গাউসিয়া জামে মসজিদ, এয়ারপোর্ট, ঢাকা। হযরত মাওলানা HM নুমান চৌধুরী সাহেব, ইমাম ও খতিব, গোবিন্দপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। বিশেষ করে আমন্ত্রিত উলামায়ে কেরাম আর আহ্বায়ক হিসেবে আছেন হযরত মাওলানা, যিনি মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করেছেন তার সাথীদেরকে নিয়ে, হযরত মাওলানা কারি মোহাম্মদ আক্কাস আলী মুজাদ্দিদি সাহেব, খতিব, সন্তোষপুর বাইতুল নূর জামে মসজিদ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ জুবাইর আলম অপু, মাওলানা কারি মোহাম্মদ আরাফাত আলী, কারি মোহাম্মদ জুবাইর হাসান, হাফেজ মোহাম্মদ মুনাইম খান, তালেবে তরিকায় মুজাদ্দিদিয়া দাওয়াতে খলক ইল্লাল্লাহ, পটিয়া, চট্টগ্রাম। হামদু নাত ও কিরাত পরিবেশনায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শায়েরবৃন্দ সহ আজকের মাহফিলের সৌজন্যে আছেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, সন্তোষপুর। বিশেষ করে হিলফুল ফুজুল শান্তি যুব সংঘ সন্তোষপুরের সমস্ত সদস্যবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, সবার কাছে আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন সুন্দর পরিবেশে নূরানি ইরফানি মাহফিলে বসতে পেরে, মহান আল্লাহ পাকের দরবারে এতিমের মতো দুটো হাত বাড়াতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? তাহলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আর তো জবান করে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ আর সালাম প্রেরণ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে লাখ কোটি দুরূদ আর সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। বাবারা, আমার ভাইয়েরা, এই যে আজকে এই মাহফিলটা কাদের জন্য? এটা কি শুধু জীবিত মানুষদের জন্যই, নাকি মৃত মানুষদের উপকারে আসবে? মৃত মানুষদের উপকারে আসবে কিনা? জীবিত মানুষের যে রকম উপকার হবে, মৃত মানুষের তেমনি ভাবে উপকার হবে। শুধু জীবিত এবং মৃত মানুষের নয়, এমন অনেক পশু পাখি আছে, জীব জানোয়ার আছে, তাদেরও আজকের মাহফিলের কারণে খুশির কারণ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল এমনও হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমার খুব মনে পড়ে আসলে এখানে আসলে যে এই চেয়ারগুলিতে অনেক মুরব্বীরা বসতেন। বিশেষ করে গত বছরও মুয়াজ্জিন সাহেব বসা ছিলেন, আজকে উনি নাই। আজকে আমার পাশে একদিক দিয়ে এই যে মাহফিলের সহসভাপতি সাহেব আছেন, আরেকদিকে আমার উস্তাদ, যাদের হাত ধরে ধরে আমরা আজকে এত দূর এগিয়েছি। ওনাদের অবদান আছে কি নাই? কথা বলেন, অবদান আছে কি নাই? আজকে যেরকম আপনি নীরব দেখতেছেন, এরা কিন্তু একসময় নীরব ছিল না। এরা অনেক, এদের শরীরে তাগত ছিল, এরা অনেক পরিশ্রমী ছিল। আর এরা পরিশ্রম যে যত বেশি করে তার ফসল তত বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? তারা পরিশ্রম করেছেন বিদায়, কষ্ট করেছেন বিদায়, বাগানের যত্ন করেছেন বিদায়, সেই বাগান থেকে ফুলে ফলে শোষিত হয়েছে তাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা নীরব হতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকে হাজারো মুখ চতুর্দিকে ছড়িয়ে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই মানুষগুলি আগামী বছর থাকবে এরকম গ্যারান্টি আছে কি? এরকম কোনো গ্যারান্টি নাই। আমিও থাকবো, আপনিও থাকবেন, এটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা মরে যাব। সবাই একবার পড়ে নেই, আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুসিবত এসে যায়,
কোনো বিপদ এসে যায়, এই মানুষটা যদি এই তাসবিহটা বেশি বেশি করে পড়ে, মহান আল্লাহ পাক তার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কোরআনে পাকে আছে কিনা? এই আয়াতে কারিমা হলো সাধারণত আমরা পড়ি যখন কোনো মানুষ মারা যায়, কোনো মৃত্যু সংবাদ আমরা শুনি, কোনো বেতার সংবাদ শুনি, কোনো দুঃখের সংবাদ শুনি, তখনই আমরা পড়ে নিই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার ভাইয়েরা, এই সংবাদটা কাদের জন্য? এই সংবাদটা হলো যারা ঈমানদার মুসলমান, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবী পাকের প্রতি বিশ্বাস আছে, মহব্বত আছে, এই মানুষগুলির জন্যই এই দোয়াটা পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কাফের বেঈমানের জন্য পড়া হয় না, অন্য কোন ধর্মের কোন মানুষের জন্য পড়া হয় না। তাহলে ঈমানদারদের মৃত্যুর কারণে আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করি এই দোয়ার মাধ্যমে। জোরে করে আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ যখন শুনি তখন আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ হয় কিনা? আমরা তখন মনে হয় কিনা আমিও একদিন থাকবো না? কথা বলেন ঠিক কিনা? এই যে মৃত্যু, এটা আমাদের কিন্তু বেশি দূরের কথা নয়। আমি গতকালকেও আমি কথাটা বলেছি যে আমরা দোকানপাটে বসে থাকি, টেলিভিশনের সামনে মোবাইল নিয়ে বসে থাকি, আড্ডায় বসে থাকি, গল্প গুজবে বসে থাকি, কিন্তু এই চিন্তা আমরা করি না যে এখান থেকে উঠার মতো আমার ক্ষমতা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে, এই গল্প থেকে, আড্ডা থেকে, টেলিভিশনের সামনে থেকে ওঠার মতো ক্ষমতা আমার নাই বা আছে কিনা, এই কথাটা আমরা চিন্তা করি না। আমরা এক পা দু পা করে করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। কোন দিকে? মৃত্যুর দিকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এছাড়া অসংখ্য আয়াত আছে এই মৃত্যুর কথা সম্পর্কে। বাবারা, আমার ভাইয়েরা, এই মৃত্যুটা হলো ঈমানদারদের জন্য তুহফা, এটা উপহার। এই উপহারের মাধ্যমে আমরা আল্লাহর সাক্ষাৎ পাবো, এই উপহারের মাধ্যমে আমরা জান্নাত পাবো, এই উপহারের মাধ্যমে আমরা নবীর দেখা পাবো। এই যে তুহফা, এই উপহারের মাধ্যমে আমরা হাসরের ময়দানে উপস্থিত হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য সামান জোগাড় করতে হবে। কবরের জীবন জিন্দেগি সুখের জন্য এই মৃত্যুকে আমাদের আলিঙ্গন করতে হবে। আল্লাহর সাক্ষাৎ পেতে গেলে, আল্লাহর সাথে দেখা করতে গেলে, আল্লাহর হাবিবের জিয়ারত লাভ করতে গেলে, দুনিয়াতে থাকতে যেরকম চাইলে পাইতেও পারি, নাও পারি, কিন্তু যদি ঈমানদার হয়ে, নবীর উম্মত হয়ে, আল্লাহর কাছে বান্দা হয়ে কবরে যেতে পারি, নবীর আশেক হয়ে, আউলিয়া আশেক হয়ে যদি আমরা কবরে যেতে পারি, নবীর দেখা পাবোই পাবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা কেন তরিকা গঠন করব? তরিকা গ্রহণ করার সবচেয়ে বড় উপায় হলো মৃত্যুর জীবনটা, মৃত্যুর সময়টা, এইটা আমাদের জন্য ভালো হবে। মৃত্যুর সময় আমরা নবীজির দেখা পাবো, এই গ্যারান্টি এটা আছে। তরিকতের কাজ যারা করবে তারা মৃত্যুর সময় আমার দয়াল নবীর সাক্ষাৎ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় নবীর দিদার হবে, নবীজির দিদার হবে। আর মৃত্যুর পরে কবরে গেলে নবীর দেখা পাবো। নবীকে চিনবো। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমরা চিনবো। ছোট্ট একটা হাদিস, আমার দয়াল নবীর জামানায় যখন কালিমার দাওয়াত দিল, নবীজি যখন কালিমার দাওয়াত দিচ্ছে, আমাদের কালিমার নাম কি? কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কালিমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়ার কারণে বহু কাফেরেরা মূর্তি পূজা ছেড়ে, অন্যান্য ধর্ম ছেড়ে আল্লাহর হাবিবের প্রতি মহব্বতে কালিমার দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম মুসলমান তরুণা নবীজির যুগে লক্ষ মানুষ ছিল, সাহাবীরা ছিল লক্ষ লক্ষ সাহাবীরা। আজও গেলে দেখা যায় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, দুইটা বিশেষ কবরস্থান, যেই কবরস্থানের মধ্যে হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। এই কবরগুলি দ্বিতীয়বার কবর দেওয়া হয় না,
এই কবরগুলিতে শুধুই মাত্র আল্লাহর নবীদের সাহাবাই কেরামদেরকে কবর দেওয়া হয়েছে। এই কবরগুলি সংরক্ষিত অবস্থায় আছে। দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত এই কবরগুলিতে আর কবর দেওয়া হবে না, কারণ এই কবরগুলি হলো আল্লাহর নবীর সাহাবীদের কবর। হাজার হাজার কবর, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে গেলে দেখবেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই কবর শরীফ, এই মাজার শরীফে যিনি শায়িত আছেন হযরতে খাদিজাতুল কুবরা, এবং পাশেই ওনার এক সন্তান ঘুমিয়ে আছেন। যেন মনে হয় এই কবরের পাড়ে আল্লাহ রাসূল দাঁড়ায় খাদিজার জন্য কেঁদেছিল। খাদিজার মায়ায়, খাদিজার মহব্বতে এই কবরের পাশে দয়াল নবীজি অপেক্ষা করেছে, বসে আছে। খাদিজার সাথে কথা ছিল, নবী গো, আমার ইন্তেকালের পরে আমার এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমি কবরের আযাব থেকে মুক্ত হয়ে যাব, কবরের আযাব থেকে আমি বেঁচে যাব। মুনকার নাকির কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে পারবো এমন শক্তি আমার নাই। নবী গো, আপনি ওয়াদা দেন আমি যেন মৃত্যুর পরে ওই মুনকার নাকিরের সওয়াল জবাবটা আপনি নবী আমার পক্ষ থেকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার জগতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে যাবে কবর দেশে। আমরা যে মায়েরে কবর দেই, বাবারে কবর দেই, দাদারে কবর দেই, কবরের পাড় থেকে কি কবরের ভিতরের আওয়াজ আমরা শুনতে পাই? আমরা শুনি না। তাহলে আমার নবীজি কবরের ভিতরের অংশ, ভিতরের খবর আমার নবী দুনিয়ার জমিন থেকে দেখবেন, মাটির নিচের খবর আমার নবীর জানা আছে, জানা থাকবে। খাদিজার বিশ্বাস ছিল, আজকে অনেক মানুষের এমন বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে, 1500 বছর আগে খাদিজাতুল কুবরার বিশ্বাস ছিল, যদিও আমি মরে যাব, দয়াল নবীজি বেঁচে থাকবেন, কবরের পারে যদি দাঁড়ায় থাকে কবরের ভিতরের অবস্থা দেখতে পারবেন, মুনকার নাকির আসলে প্রশ্নের জবাব দিতে পারবেন। বাবা, খাদিজাতুল কুবরার সাথে কথা ছিল, আমার মুনকার নাকির সওয়াল জবাব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কবরের পারে থাকবেন। আমার নবী সব সাহাবীদেরকে বিদায় করে দিয়ে খাদিজাতুল কুবরার কবরের পাশে নবীজি দাঁড়িয়ে আছে। নবীজি অপেক্ষা করতেছেন কখন মুনকার নাকির আসবে, প্রশ্নের জবাব আমার নবীজি দেবেন। এই যে নবীজি যেই কবরের পাশে দাঁড়ায়ছে, সেই স্মৃতিটা মনে পড়ে কিনা? এই কবর শরীফ দেখলে, এই রওজা শরীফ, মা খাদিজাতুল কুবরার রওজা শরীফ দেখলে এই স্মৃতিটা মনে পড়ে। অনেকে সেই কবরের পারেও যায় না। কথা বলেন ঠিক কিনা? হজ করে মক্কা থেকে হজ করে চলে আসে, মদিনায় যায় না। ওই মদিনায় তো যাওয়া না দরকার নাই, হজ করলে মক্কাতেই হজ হয়, মদিনায় যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? মদিনায় যেতে হবে কি হবে না? হজ কবুলের জন্য মদিনায় যাওয়া লাগবে। নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, সব ইবাদত বন্দিগি করছেন, আমার নবীর দুরূদ নাই, তাহলে এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারের কবুলতা নাই। কথা বলেন ঠিক কিনা? কবুল হবে তখন যখন আগে পেছনে আমার নবীর দুরূদ শরীফ থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যারা আশিকে রাসূল, মা খাদিজাতুল কুবরার কবরের থেকে একটু দূরে আগে তার কাটা দিয়া বেড়া ছিল, এখন তার কাটা না, তারের বেড়া না, এখন গ্লাস ফিট করে দিয়েছে যাতে কবরের পাশে যাইতে না পারে। অনেকটা দূর দেখে বাধা দিয়ে দিয়েছে, কারণ অনেক আশিকে রাসূল আছে মা খাদিজাতুল কুবরার কবরের পাশে গেলে স্মৃতিটা মনে পড়ে যায়, এই কবরের পারেই তো দয়াল নবীজি বসা ছিল। এই নবীর স্মৃতি, এই নবীর কষ্ট যেন সেই মাটির মধ্যে পাওয়া যায়। আমার নবীজি এই কবরের পারে বসা ছিল, এই স্মৃতি মনে করে কত আসে কবরের পারে বসে থাকে। এই জন্য এখন তার দিয়া বেড়া দিয়ে দিয়েছে, বড় অনেক বড় দেয়াল তুলে দিয়েছে, এখন গ্লাস দিয়ে দিয়েছে যাতে কবরের পাশে মানুষ যাইতে না পারে। সেই জান্নাতুল বাকিতে আল্লাহর নবীর সাহাবীরা শায়িত আছেন, জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা, সেখানে কবর দেশে আছে নবীজি। নবীজি বসে আছে, কখন মুনকার নাকির আসবে, প্রশ্নের জবাব দেবে। তখন আমার
অনেকক্ষণ সময় পারিয়ে গেল, সাহাবারা পুরো অপেক্ষা করতেছে যে আল্লাহর নবীজি কখন কবর থেকে আসবেন, কবরের পাড় থেকে বিদায় নিয়ে আসবেন। এখনো দেখবেন অনেকে মা বাবারে কবর দিয়া, অনেকের আত্মীয় স্বজন কবর দিয়া, যারা কালিমার যারা তালকিন জানে ওই তালকিন দেওয়ার জন্য কবরের পারে অপেক্ষা করে কিনা, এখনো অপেক্ষা করে। আমার নবীজি বহুক্ষণ ধরে বসে আছে, মুনকার নাকিরও আসে না, নবীজিও সেখান থেকে বিদায় নেয় না। নবীজির সাথে নবীজি হযরতে খাদিজার সাথে কথা দিয়েছে মুনকার নাকির না আসা পর্যন্ত যাবে না। এই জন্য রাসূল বসে আছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে কখন মুনকার নাকির আসবে। দীর্ঘক্ষণ সময় পাড়ি দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, রে জিবরাইল, খাদিজাতুল কুবরার পার কবরের পাশে আমার দয়াল নবীজি এখনো বসা আছে, কেন বসে রইছে? নবীজি বুঝি খাদিজাতুল কুবরার জন্য মায়া হয়, এই জন্য পরি বসে আছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ জানেন কেন দাঁড়িয়ে আছে, কেন বসে আছে। এরপর জিবরাইল আমিনকে পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহকে গিয়ে বলো, আমার আল্লাহর হাবিবরে জিজ্ঞেস করো কেন দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে সালাম নেবেন, আপনি খাদিজা থেকে মাটি দিয়েছেন, কবরে দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন? আপনি কেন যান না? খাদিজার জন্য বুঝি আপনার মায়া লাগে? জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আমি খাদিজার সাথে কথা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকির কবরে আসবে, প্রশ্নের জবাব না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। এই জন্য দাঁড়িয়ে আছি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। খাদিজাতুল কুবরার কবরের পাশে যতক্ষণ না মুনকার নাকির আসবে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো। নবীজি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালামের কাছে খবর দেওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহর কাছে যায়। যাইতে সময় কি 6 মাস লাগে, 6 বছর লাগে, 6 দিন লাগে? মুহূর্তের ভিতরে আসা যাওয়া। আল্লাহর দরবারে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আল্লাহর কাছে খবরটা দিতে দেন। আল্লাহর কাছে যায় খবর কইল যে নবীজি এই কারণে দাঁড়িয়ে আছে, মুনকার নাকিরের অপেক্ষা করতেছে। আল্লাহ তার কুদরতি চেহারা মুবারক দিয়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানাইয়া দিও মুনকার নাকিরের জন্য অপেক্ষা করতে হবে না। খাদিজা আমার বন্ধুর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যা করেছে পৃথিবীর আর কোন নারী এত উপকার আমার ইসলামের করে নাই। জোরে করে আল্লাহু আকবার। এত উপকার আর কোন নারী করে নাই। ওই খাদিজাতুল কুবরার কবরের পারে নবীজি দাঁড়ায় থাকতে হবে না। তুমি নবীকে বলো যেন বিদায় হয়ে যায়, কারণ ওই খাদিজাতুল কুবরার কবরে মুনকার নাকির যাবে না। আমি আল্লাহ খাদিজাতুল কুবরার পক্ষ থেকে তার প্রশ্নের জবাবগুলি আদায় করে দিয়েছি। কে দিয়েছে? এত আস্তে কইলেন আল্লাহ। আল্লাহর নাম লইলে সওয়াব আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহরে মহব্বত করলে, আল্লাহর ভয় থাকলে আপনি মানুষে আপনাকে ভয় করবে না, শুধু জীব জানোয়ারে পর্যন্ত ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, আল্লাহর যত রকমের সৃষ্টি আছে, 18,000 মাখলুকাত আছে, জান্নাত জাহান্নাম আকাশ বাতাস তরুলতা যা কিছু আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেই মানুষটা নামাজ পড়েছে, যেই মানুষটা আমলে সলেহ রোজা করেছে, যেই মানুষটা নফল নামাজ পড়েছে, ওই মানুষটা হলো আমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানব। শ্রেষ্ঠ মানব আমরা হইতে চাই কি চাই না? সবাই তো মানুষ,
শ্রেষ্ঠ মানুষ হতে হবে। আর এই মানুষটাকে সম্মান দেখা আল্লাহর জগতের সমস্ত সৃষ্টিকুল আল্লাহর ওই বান্দাকে কি জানায়, সম্মান জানায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে পড়ে গেছে সৃষ্টি জগৎকে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে, আল্লাহর প্রতি ঈমান যাদের আছে, নবীর প্রতি মহব্বত যাদের আছে, তাদেরকে কেমনে ভালোবাসে তার প্রমাণ নেন। একজন ভিখারি একটা গাছের নিচে বসে জিরুচ্ছে, বিশ্রাম নিচ্ছে। ফকিররা বাড়ি বাড়ি ঘুরে, গাড়ি নিয়ে ঘুরে নাকি হেঁটে হেঁটে যায়? কথা বলবেন। হেঁটে হেঁটে যায়, হাইটে হাইটে এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়। এবার বেশিক্ষণ হাঁটলে কষ্ট লাগে কিনা? কষ্ট লাগার কারণে গাছের নিচে বসে একটু ঘুমাচ্ছে, তার তন্দ্রা এসে গেছে, তার ঘুম এসে গেছে। ঠিক এই মুহূর্তে একটা কুকুর সেই ভিখারির সামনে এসে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে কুকুরের কথাগুলি মানুষ বুঝতে পারে, মানুষের কথা কুকুরও বুঝতে পারে। পারে কি পারে না? ভিখারি ডাক দিয়ে বলে, কুকুর কি ব্যাপার, এখানে কেন? কই তুমি মানুষ, আমি বড় প্রভু ভক্ত, আমি আমার প্রভুর কথা শুনি, আমি আমার প্রভুরে বড় ভালোবাসি। আমার প্রভু যখন আমারে ডাক দেয় আমি প্রভুর কাছে চলে আসি। আমার প্রভু যখন আমার আঘাত করে দূরে যায়, আবার যখন খাবারের জন্য ডাকি আমি প্রভুর কাছে চলে আসি। আমি মানুষের কাছাকাছি থাকি, আমি মানুষকে বড় ভালোবাসি, আমি মানুষকে বড় ভালোবাসি, এই জন্য তোমার কাছে আসছি। ফকির ডাক দিয়া বলে, কুকুর রে, আমি কুকুর রে, জীব জানোয়ারকে ভালোবাসি সত্য, কিন্তু তিনটা কারণে তুমি কুকুর রে আমি ভালোবাসি না। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণ? তিনটা কারণে আমি কুকুরকে ভালোবাসি না। আর না হয়তো আমি আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত প্রাণীকে ভালোবাসি। কারণ আমার আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে বলেছে যে সব প্রাণীকে যেন আমরা মহব্বত করি, ভালোবাসি। এই কারণে কুকুর আমি তোমাদেরকে ভালোবাসতাম, কিন্তু তিনটা কারণে তুমি কুকুর রে আমি ভালোবাসি না। এবার বলেন তো, আমি যদি বড় হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমি তিনটা কারণে আপনারে ভালোবাসি না, হুজুরের জানতে চাইবি কিনা যে কেন আমারে ভালোবাসে না? কথা বলেন ঠিক কিনা? কেন আমাকে ভালোবাসে না জানতে মন চাইবে। এবার কুকুর মানুষের মতো করে ওই ভিখারিও সাধারণ ভিখারি না, ওই ভিখারিকে জিজ্ঞেস করে, রে ভিখারি কেন তুমি কুকুর রে ভালোবাসো না? কারণ তিনটা বলো না, আমার জানতে মন চায়। আমি যদি এই কারণগুলি জানি, নিশ্চয়ই এগুলি আমার দোষ হবে, এই দোষগুলি থেকে আমি বাঁচতে চেষ্টা করব। ভিখারি বলে, কুকুর রে, তিনটা কারণের একটা কারণ হলো তোমরা ভিক্ষুককে দেখলে বুক বুক করে গেউ গেউ করে ভিখারিকে ধরানি দেও, ভিখারিকে দূর করে দাও, গেউ গেউ করো। কুকুর ভিখারিকে দেখলে গেউ গেউ করে কিনা? কুকুরে ডাকে কিনা? ভিখারির হাতে কোনো সময় লাঠি থাকে, ভিখারির হাতে গায়ের মধ্যে একটা জুলনা থাকে, ব্যাগ থাকে, তার পোশাকগুলি নোংরা থাকে, ছেঁড়া পাড়া থাকে। এই জন্য কুকুর দেখলে যেন তার কাছে কেমন মনে হয়। এই জন্য যখন ভিখারিকে কোনো কুকুর দেখে, ওই কুকুর ভিখারিকে দেখলেই গেউ গেউ করে আওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে, কোন ভিক্ষুক যখন কারো বাড়িতে যায়, যেই বাড়িতে কুকুর আছে, কুকুর দেখলি যখন তার দিকে তেড়ে আসে, তার দিকে বুক বুক করে গেউ গেউ করে তার দিকে আসে, তখন সেই ভিখারি বলে, এরে বাড়ির মালিক, এই কুকুরটা থামাও, তোমার আমার ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাও, ভিক্ষার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরে ভিখারি, এরে কুকুর, এই একটা মাত্র কারণ, যেই কারণটা হলো ভিখারিকে দেখলে তুমি গেউ গেউ করো, অযথা গেউ গেউ করো, এই জন্য আমি কুকুরকে দেখতে পারি না। কথা বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় কারণ হলো, নারে তাকবীর, নারে রিসালাত, আশিকি হুজুরের আগমন, ওয়াল্লাহ আশিকির আগমন, নারে তাকবীর।
নারায়ে রিসালাত আশিকি হুজুরের আগমন ওয়াল্লাহ আশিকির আগমন